আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের ইনসার্ট মেনুতে কাজ করব। ইনসার্ট মেনু থেকে ইউজ করে কিভাবে আমরা টেবিল এবং পিকচার নিয়ে কাজ করব সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটি চালু করে নিচ্ছি। তো আমরা আমাদের হোম ট্যাবের যে অপশনগুলো ছিল সেটা মোটামুটি আমরা শেষ করেছি। তো আজকে আমরা ইনসার্ট মেনু থেকে শুরু করছি। দেখুন ইনসার্ট, এখানে একটা বিষয় আছে। আমরা এখানে আজকে টেবিল নিয়ে কাজ করব এবং পিকচার নিয়ে, দুটি বিষয় নিয়ে কাজ করব। তো এখানে দেখুন, তো হোম ট্যাবের আন্ডারে আমরা ফরম্যাট অ্যাজ টেবিল যে বিষয়টি দেখেছিলাম, এই বিষয়টি ইনসার্ট টেবিলের এই বিষয়টি মোটামুটি সেম। দেখুন এখানে আমি ক্লিক করছি, তো আমাকে বলছে এখানে এটা কোথায় কোথায় কতটুকু আমি টেবিল তৈরি করব। এখানে আমি বলে দিচ্ছি যে এত বড় একটা টেবিল তৈরি হবে। ওকে ওকে, ঠিক আছে, এই হলো টেবিল। তো এই বিষয়টা আমরা দেখুন, আমরা এখানে কিন্তু এই হোম ট্যাবের আন্ডারে ফরম্যাট অ্যাজ টেবিল এইটা কিন্তু এখানে দেখেছিলাম। এই যে এটা দেখুন, এখানেও আমাকে বলছে যে কতটুকু আমি ডাটা নিব। দেখুন এখান থেকে আমি বলে দিচ্ছি যে এই পর্যন্ত আমার ডাটাটা হবে। ওকে, তো এই হলো বিষয়। এখানে টেবিলের এই টেবিল এবং এখান থেকে ইনসার্ট টেবিল এই বিষয়টি কিন্তু মোটামুটি এক। ঠিক আছে, এই ফরম্যাট অ্যাজ টেবিল এবং ইনসার্ট থেকে টেবিল এই বিষয়টি এক। তো আপনারা আমাদের ফরম্যাট অ্যাজ টেবিলের যে ক্লাসটি আছে এটা দেখলে আমরা এখান থেকে এই বিষয়ে প্রতিটি বিষয়ের আমরা এখানে আলোচনা করেছিলাম। তো আশা করছি আপনারা ওই টিউটোরিয়ালটি দেখে নেবেন। তো এখানে খুব বেশি কিছু আলোচনা করার নেই টেবিলের জন্য। তো আমরা চলে যাচ্ছি পিকচারের ক্ষেত্রে। দেখুন অনলাইন স্কুল, আমরা এখান থেকে একটা পিকচার নিব। দেখুন সিলেক্ট পিকচার, এখান থেকে পিকচার নেওয়ার পরে সোর্স চাইবে আপনি কোথা থেকে পিকচারটা নেবেন। তো আপনি যেখান থেকে পিকচার নেবেন সেখানে আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে পিকচার ডাইরেক্ট ওপেন হয়েছে। আমরা এখান থেকে যদি অন্য কোনো জায়গায় আমাদের চাইতাম পিকচার থাকতো, সেখান থেকে আমরা এখানে নিতে পারতাম। তো আমরা পিকচার থেকে এখান থেকে সিলেক্টেড পিকচার এইটা দেখুন এখান থেকে নিচ্ছি। এই হলো পিকচার। আচ্ছা, এখানে আমরা এই কিছু স্টাইল আছে। দেখুন পিকচার্সের ডিফল্ট স্টাইল দেওয়া আছে, এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। দেখুন এটা সিলেক্ট করে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আবার যদি এখান থেকে অন্য যে কোনো স্টাইল আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এখানে এটা নিলাম, নিচে একটা দেখুন জলছাপের মতো। তো এই হলো বিষয়, এখানে অনেকগুলো অপশনস আছে। তারপরে পিকচারের ক্লাস আমি আর নেব না, কারণ পিকচার্সে অনেক অপশন আছে। তো এই অপশনগুলো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে দেখেছিলাম। তারপরে এখানে আবার একটু দেখে নিচ্ছি। দেখুন এখানে প্রথমে আছে ব্রাইটনেস। আমরা এটা যদি উজ্জ্বলতা কমাতে চাই, বাড়াতে চাই, তখন আমরা ব্রাইটনেস ইউজ করব। এরপরে কন্ট্রাস্ট আছে, আপনি যদি এইটাকে কন্ট্রাস্ট কমাতে বাড়াতে চান এখান থেকে এটা করতে পারবেন। এর রিকালের মাধ্যমে আপনি এটাকে সাদা কালো করতে পারেন, অন্য যে কোনো কালার করতে পারবেন। দেখুন এখান থেকে অন্য যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করা যাবে। এটা যদি সিলেক্ট করে দেয় এইভাবে কালারটা এরকম হবে। এরপরে কম্প্রেস পিকচার দরকার নেই, চেঞ্জ পিকচার। যদি এই পিকচারটাকে আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এইভাবেই করা যাবে। এটা আমার বাইকের ছবি। এরপরে রিসেট পিকচার, দেখি এটা কি আছে। রিসেট পিকচার, দেখুন রিসেট পিকচার মানে এই ছবিটার হলো অরিজিনালি যে সাইজটা সেটা এখানে হলো করার জন্য। তো আমি এটা রিসেট কেন ইউজ করবো, তখন আমি রিকালার ইউজ করব, কন্ট্রাস্ট ইউজ করব, এরপরে ব্রাইটনেস ইউজ করব। এখন যদি দরকার না, আমার ছবিটা আগের মতো দরকার, যদি আপনি এখান থেকে আনডু করতে পারবেন কন্ট্রোল জেড ইউজ করে, বা এখান থেকে রিসেট ইউজ করলে একবার এই বিষয়টা আপনার অরিজিনাল যে ছবির সোর্স
ছবিটার সাইজ সব এখানে ওপেন হবে, সেম আবার ওই রকম হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখুন পিকচার শেপ আছে, যেটা আমরা এই যে এখান থেকে এটাও কিছু একটা, এটাও কিছুটা ডিজাইন, তো এখান থেকে আমরা পিকচারের শেপটা চেঞ্জ করে দিতে পারবো। দেখুন এই স্টাইল ইউজ করার পরেও আমরা এখান থেকে আরও যে শেপগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আপনি চাইলে এখান থেকে ইমেজগুলোকে ইমেজ আকারেও এটা আমরা নিতে পারবো। এরপরে দেখুন হার্ট আইকন, এখান থেকে যদি এরপরে ডিজাইন চেঞ্জ করে দিই, ডিজাইন চেঞ্জ করে দেওয়ার পরে যদি আমরা এখানে হার্ট আইকন করে দিই, তাহলে এই বর্ডারগুলো সেম এখান থেকে যেইটা নিয়েছিলাম সেই রকম হবে। ওকে, এরপরে দেখুন পিকচারের বর্ডার আছে, বর্ডারে কোন কালার দিব এটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। দেখুন আমি রেড কালার যদি দেই, ম্যাট কালার। এরপরে দেখুন পিকচার ইফেক্ট এখান থেকে আমরা দেখেছি, তো আমি এটাকে এইটা অ্যাপ্লাই করছি। দেখুন পিকচার ইফেক্ট, এরপর বর্ডারটা আমি এটা করে দিচ্ছি। পিকচার ইফেক্টে দেখুন প্রিসেট, এগুলো আমরা একটা একটা করে ইউজ করতে পারবো। দেখুন 3D মোড, এরপর শ্যাডো আছে, দেখুন এই যে শ্যাডো, ইনার শ্যাডো, এটা আউটার শ্যাডো, এই যেখানে লেখাই আছে আউটার শ্যাডো, এটা ইনার শ্যাডো, ছবির ভিতরে ইফেক্ট পড়বে। এরপর দেখুন এখান থেকে শ্যাডো অপশন আছে, কাস্টম শ্যাডো করতে পারবেন আপনি, আপনার মতো ম্যানুয়ালি সেট করে দিতে পারবেন। এরপরে আর কি আছে, ক্রপ আছে, আমরা অনেক সময় ছবি ক্রপ করার দরকার হতে পারে। ক্রপ মানে এই জিনিসটাকে আমরা কাটা, দেখুন আমরা একটু আশেপাশেগুলো যদি আমরা কেটে ফেলতে চাই তখন এখানে আমরা ক্রপ করতে পারি। ওকে, এরপরে দেখুন এখানে ওয়াইড এবং হাইট আছে, আপনি এটা এখান থেকে ড্রাগ করে বড় ছোট করতে পারেন, অথবা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতেন। তো আমি চাচ্ছি যে 5x5 ইঞ্চি ছবিটা হবে। দেখুন এখন 5x5 এই ছবিটা রোটেট করতে পারবেন এখানে, দেখুন এই যে রোটেট, ঠিক আছে, এই যে ফ্লিপ ভার্টিক্যালি। তো আমরা যদি রোটেট না করে ভার্টিক্যালি করি, একটু আন্ডু করছি একবার, দেখুন আমার বাইকটা এই সাইডে আছে, তো আমরা এটাকে যদি ভার্টিক্যালি ফ্লিপ করি, এটা হরিজেন্টালি করি, দেখুন ঠিক আছে। তো মনে হচ্ছে বাইকটা আসলে ওই দিকে দাঁড় করানো। তাই হলে বিষয়, এখানে অনেক আরও বিষয় আছে এই ফরম্যাট মেনুর আন্ডারে। অ্যালাইন আছে, লেফট, এগুলো আমরা দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো এই হলো পিকচারের বিষয়। কোনো দরকার না হলে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, খুবই মজার বিষয়, প্রয়োজনীয় বিষয়। যখন আপনি এক্সেলে কাজ করতে যাবেন, ছবিরও দরকার হবে, টেবিলের দরকার হবে, তখন এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।